বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত মানব কুলের উপরে আল্লাহ পাকের রহমত বর্ষিত হোক, এই বলে শুরু করছি মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের পরম করুণাময়ের মাধ্যমে দয়াল দাতার খাস বাণী, নিয়ামত, রহমত। যাহা পাইলে এই মানব কুলে মানুষ হয়ে আমরা কবরে যাইতে পারবো। সেটা কি? এই মানুষ হওয়া কোন বস্তুর মাধ্যমে আমরা মানুষ হব, সেটা আমাদের খুঁজে বের করে নিতে হবে। এই ধরাধামে আসার উদ্দেশ্যই হলো মানব, এই মানবকে মানুষ হয়ে মনুষ্যত্ব নিয়ে এখানে উদ্ধার হয়ে যাওয়ার কথা বলছে। সেই মানুষটা কি দিয়ে হবে? ইসলামে দাখিল হলে তখন সে মানুষ হইতে পারে। ইসলাম কি? ইসলাম শাব্দিকতা কি? ইসলাম শব্দের অর্থ হলো শান্তি এবং আত্মসমর্পণকারী। তাহলে সেই শান্তি কিসের মাধ্যমে? কোন শান্তি? এই মানুষ তো শান্তিতে আছে, ঘর আছে, বাড়ি আছে, লেখাপড়া আছে, সুন্দর চেহারা আছে, বিদ্যা আছে, কালাম আছে, সবই আছে। তারপর আবার কোন শান্তি? এই এলেম কালাম সবই শিখে আছে এবং বিদ্যাও আছে, জ্ঞানী গুণী, জ্ঞানের কথাও বলে, তারপরেও তিনি অশান্তির মধ্যে বাস করেন যদি ইসলাম না থাকে। ইসলাম হলো শান্তি। শান্তিটা কিসের? সেই শান্তিটা হলো অন্তরাত্মার মাঝে থাকে সেই শান্তি। কারণ এই দেহের মধ্যে রয়েছে সর্বমানব কুলের মাঝেই দিয়ে পাঠাইছে আল্লাহ অশান্তির একটি গতি বা শক্তি। সেটা কি? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। তার কাজই হলো গোপনের গোপন কিছু ৭০,০০০ রূপ ধারণ করতে পারে। ওই খান্নাসে ৭০,০০০ রূপ আল্লাহওয়ালা, অর্থাৎ ফরজগিরি ৭০,০০০ রূপ ধারণ করে বডিকে পরিচালনা করে খান্নাসের দিক পার্থক্য নিয়ে। সেটা হইতে আমরা মুক্ত হব কি করে? ওই খান্নাসের প্রতারণা থেকে কি করে বাঁচবো? ইসলামে যিনি দাখিল হয়েছে তিনিই সেই বাঁচতে পারেন। সেই হলো মানুষ ওই খান্নাসের হাত থেকে। তাহলে এইবার এই খান্নাস থাকে কোথায়? মাথায় থাকে না, পায়ে থাকে না, হাঁটুই থাকে না, দেহের অন্য কোনো জায়গায় থাকে না। খান্নাস থাকে হলো কাল্বের মধ্যে, হাঁটু করে বসে থাকে। এই কাল্ব হইতেই সে কাল্ব কি? কাল্ব হলো একটা গোস্তের টুকরা। সেটা কোথায় রয়েছে? মানুষ বক্ষস্থলে রয়েছে, মানুষের বক্ষস্থলে। বুখারীতে বলা আছে মানব দেহাভ্যন্তরে একটি মাংসের টুকরা আছে, যাহা পাক হইলে সারা দেহই পাক, যাহা না পাক থাকলে সারা দেহই না পাক, যাহা অপবিত্র থাকলে সারা দেহই বলে অপবিত্র। সেটাই হলো ওই গোস্তের টুকরার নাম হলো কাল্ব। ওই কাল্বে উপরে শয়তান হাঁটু গেড়ে বসে থাকে খান্নাস। ওই খান্নাসকে দূরীভূত করতে পারলে তবে গাই হলো ওই গোটা বডির মধ্যে একটা শান্তির আভা আসলো, সেই ব্যক্তি শান্তিতে বসবাস করতে পারে। তাছাড়া খান্নাসের প্রতারণা এই মানুষের দেখতে সুন্দর, জ্ঞানী গুণী, অনেক দিকে আমরা মনে করি কত না জ্ঞানী, কিন্তু গোপনের গোপনে খান্নাস তাক দিয়ে সে কুপবিত্রতার মাধ্যমে সেই অশান্তির কাজ বিরাজিত থাকে তার মাঝে, আর অশান্তির কাজ করাইয়া থাকে। আর যিনি কাল্বের এই রুহি আত্মার অনুসন্ধান পেল, তার ভিতরে শান্তি প্রতিষ্ঠিত হলো, সেই ব্যক্তি হলো আত্মসমর্পণকারী মুসলমান। কার কাছে? যে নাকি অন্তরাত্মার সন্ধান পেল, সে মানুষ কুলে জন্ম হলো, মানুষ হলো। এবং খালি মানুষই না, হুঁশমানি জ্ঞান, মেনমানি আছে হুঁশমানি জ্ঞান। ওই জ্ঞান দ্বারা, কোন জ্ঞান? আল্লাহর জাতি নূরের জ্ঞান। ওই নূরের জ্ঞানের মাধ্যমে, বিবেকাত্মার মাধ্যমে সেই ব্যক্তি আল্লাহর কাছেই আত্মসমর্পণ হলো। কিন্তু আল্লাহ কি বলতেছে? আল্লাহ বলতেছে আমাকে চিনার জন্য, আমাকে ভালোবাসার জন্য তোমরা মানুষ হয়ে হুঁশের ঘরে আমার দাসত্ব করার জন্য তোমাদেরকে আমি রাসূল প্রেরণ করেছি। এই রাসূলের মাধ্যমেই তখন সেই ব্যক্তি পাবে এই কাল্বের সন্ধান। আর এই কাল্বের রাসূলই কি করবেন? এই জাতি নূর প্রবেশ করানো হবে। আর নূর প্রবেশ করলেই তখন অমৃত সুদাই দেহের মধ্যে প্রবেশ করলো, সেই ব্যক্তির তখন আর খিদা থাকে না। এই জগতের, এখানে একটা জগতের প্রবাদ বাক্যে একটি গান রেখে গেছেন,
একটা কালাম গেয়ে গেছেন, আমি অমৃত সাগরের সুধা, ও সুধা জীবের খাইলে তৃষ্ণে ক্ষুধা রয় না, ও যার আপন খবর আপনার হয় না, ইহা কশিন কালেও নিজে নিজে হয় না। আর যার মাঝে ওই নূর সুধা প্রবেশ করেনি, তিনি ওই জীবেক প্রশান্ত করতে পারবে না, ওই কাল্প শান্ত হবে না, মুতমাইন হবে না। এবং আল্লাহর দর্শনে কুদরতে আল্লাহর কাছে, ওই কুদরতি আল্লাহর কাছে তিনি স্যালেন্ডারও করতে পারলেন না, সমর্পিত হলেন না, মুসলমানও হলেন না। ওর মানব জনমটাই বৃথায় চলে যাবে। সেটা কালাম পাকে বলছে, ওয়াবতাগু ইলাইহিল উসিলাতা, অর্থাৎ তাড়াতাড়ি তোমরা অতি সত্তর উসিলা গ্রহণ করো। সূরা মায়দার 35 নম্বর আয়াত। এই উসিলার মাধ্যমেই সেই ব্যক্তি এই দুনিয়ার খানাপিনা দূর হয়ে যায়। ওই আল্লাহ নামের রহমতের বাণী যখন তার হৃদয়কুলে ঢুকে, জাতি নূরের রশ্মি যখন ওখানে প্রবেশ করায় দিবে রাসূল, তখন সে এই জীব খানার প্রত্যাশী না। তাই আমার রাসূল না খাইয়ে রোজা রাখতেন, ওনার খাওয়া রাখতেন না, কারণ ওনার রাসূলের মাঝে, রাসূলের অন্তরে সর্বদাই আল্লাহর ওই জাতি নূরের ওহী ওখানে নাজিল হইতেন। আর ওনার যত রহমত আছে, সর্বরহমত আল্লাহর ওনার অন্তরে বর্ষিত হইত। তাই তিনি হলেন রহমতুল লিল আলামিন। তো উনি না খাইয়ে রোজা থাকতেন, এই জীবেকে এমনভাবে শান্ত পরিশান্ত করে নিয়েছিলেন, এটা আল্লাহর তরফ হইতে আল্লাহর দেওয়া গুণ ও নেসবতের মাধ্যমে আমার রাসূল করেছিলেন। সাহাবারা একদিন বললেন, আমরাও তাহলে না খায় রোজা থাকবো। তেনারা থাকলেন, থাকার পরে তখন আর টিকতে পারলেন না। কারণ টিকতে পারলেন না কেন? যে পারতেছি না। তখন রাসূল বলল, তোমরা খায়ে রোজা করবে, তোমরা না খায়ে রোজা করবে না। আমি যা করতেছি ইহার দয়াল দাতা আল্লাহর আদেশ হুকুমে হাজিরে নাজির আল্লাহ আমার কাছে, যখন যা আমাকে বলে তাই মতে করি। তোমরা আল্লাহতে থাকো, আমাতে থাকো, তাহলে আল্লাহতে থাকতে পারবে। তোমাদের জন্য খায়া করাটাই হলো ফরজ করা হয়েছে, কারণ তোমার দ্বারা এই জীব সংসারকে এখানে লালন পালন করানো হবে। এদের মধ্যে থেকে, এই জ্বালার মধ্যে দিয়েই তোমরা রোজাতে প্রতিষ্ঠিত হবে, তোমরা খায়া করলেই হবে। তাইলে এখানে বিষয় আছে, তাহলে রাসূল কতখানি আল্লাহতে সমর্পিত হয়েছেন, আর আল্লাহর মাঝে উনি কতটুকু বিলীন ছিলেন। এই রাসূলের কাছে যায় যদি এই প্রশ্নটা যদি সর্বজমিনে সারা জাগাত করা হয়, তাহলে কোনোদিনই মিলবে না। তাহলে যারা রাসূল, আজকে যারা দয়াল গুরু, দয়াল মুর্শিদ, যারা এই পথের জীবন উৎসর্গ করে দিয়েছে, জীব দেহকে বিলীন করেছে, তাদের আবার কিসের প্রশ্ন যে এই খায়া রোজা করতে হবে, না খায়া রোজা করতে হবে? ওই ভাত, পানি, মাছ এগুলা জীব দেহে খায়, এগুলা খায় জীব দেহে। আর রাসূলের তো জীব দেহ ছিল না, নূরের দেহ, স্বয়ং সত্তার নূরে তিনার দেহ সৃজন করা। যেমন ঠিক এইরকম আমার মুর্শিদ এবং চার তরিকার মুর্শিদ যারা, তারাও সেই নূরি সত্তা ভক্ষণ করে সেই প্রশান্ত দেহের অধিকারী হয়েছে। ওটা যে জীব দেহ না, তিনাদের এই দুনিয়ার খানা খাইতে হয় না, সর্বদাই আল্লাহর রহমতের খানা তিনার কাছে বর্ষণ হইতে থাকে। তাই কিছু ব্যক্তি বলে, তাইলে তিনারা কি করেছেন? আল্লাহর দর্শনে ছিলেন। আর তিনার দ্বারা আশেক, প্রেমিক, ধ্যানিক বা সেই মতে যাহারা আমার রাসূলের মোহাব্বতে জীবন উৎসর্গ করেছে, তাহারাও দয়ালদাতা আল্লাহর সান্নিধ্যের সর্বদাই সেই সিলিন্ডার এবং প্রতিষ্ঠিত থাকেন এবং শান্তিতে থাকেন। তার অন্তরে শান্তি আছে। তিনি সালাত করেন, তিনি রোজা করেন, তিনি তো হইল শান্তিকারী। আর ওই শান্তির ধারক বাহক যিনি হয়েছে, তিনার কাছে গেলেই এই অন্তরাত্মার শান্তির নুরি প্রবেশ করাইয়া ইসলামে দাখিল করে মুসলমান হয়ে এখান থেকে আল্লাহর কুদরতি শুরুতের দৃষ্টিতে নজর রেখে স্মরণে সেজদায় অবনত থেকেই চিরবিদায় নেন। এইটার নাম হলো মানুষ, মানব উদ্ধার এবং মানুষ হয়ে এখান থেকে যাওয়া। কোরআন পাকে বলতেছে, হাদিস পাকে বলতেছে। আজকে আমরা ওটা জানি না, মানি না। নাই এখানে সেই সিনালোক আল্লাহর প্রেমিক, সেই আল্লাহর প্রেমিকের কাছে গেলে, সেই গুরুর কাছে গেলে সেই নিয়ম নীতি আমাদের কালবের মধ্যে প্রবেশ করাইয়া
ওই নুরি সত্তা দিয়ে তখন সজ্ঞানী বানায়া তখন এখান থেকে আমরা সৎ একটা ইসলামে দাখিলকৃত মুসলমান হয়ে যাইতে পারবো। এটাই হলো মানুষ উদ্ধারের মূল প্রক্রিয়া। আজকের মতো এই পর্বে বললাম, আগামীতে আরেক পর্বে এর কোরআন মতে কি করে সেই ওই মানব কোথায় রয়েছে, কোনখানে থাকেন, সেটার পরিচয় দেওয়া হবে ইনশাল্লাহ।